আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ কমান্ড্যান্ট এর কার্যালয় পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 1 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখে, 17 শ্রাবণ 1431 বঙ্গাব্দ তারিখে। এখানে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্মারক নম্বর এত তারিখ 12/6/2024 খ্রিস্টাব্দ এবং পুলিশ হেডকোয়ার্টার স্মারক নম্বর তারিখ 23/6/2024 খ্রিস্টাব্দ মোতাবেক শূন্য পদে পূরণের নিমিত্তে কমান্ড্যান্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল কার্যালয়ের নিম্নবর্ণিত পদসমূহ প্রচারিত নিয়োগ বিধি মোতাবেক অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী পুরুষ মহিলা বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্ত জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত চাকরির আবেদন নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে 1 নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 2টি। গ্রেড 13তম। বয়সসীমা 18 বছর হতে অনূর্ধ্ব 30 বছর। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবং 2 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা 1টি। গ্রেড 16। বয়সসীমা 18 বছর হতে অনূর্ধ্ব 30 বছর। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে 32 বছর। উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতিসম্পন্ন হতে হবে। শর্তাবলী: আবেদনকারী কর্তৃক নির্দিষ্ট চাকরি আবেদন ফরম স্বহস্তে পূরণ এবং স্বাক্ষর করে আবেদন করতে হবে। নির্দিষ্ট ফরমে আবেদন ব্যতীত সাদা কাগজে লিখিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। এবং 2 নম্বরে বলা হয়েছে নির্দিষ্ট চাকরির আবেদন ফর্মটি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট www.police.gov.bd পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের ওয়েবসাইটে www.ptctangail.police.gov.bd এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে। এখানে বলা হয়েছে আবেদনপত্র কমান্ড্যান্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল বরাবরে 15/9/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অবশ্যই ডাকযোগে পৌঁছাতে হবে। হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। খামের উপরে মোটা অক্ষরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। এবং বলা হয়েছে যে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হবে। অর্থাৎ এখানে আপনাকে সরাসরি ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে, কোনো অনলাইনের মাধ্যমে কোনো আবেদন করা যাবে না। আবেদনের ফর্মটি আপনারা পাবেন হচ্ছে www.police.gov.bd এবং www.ptctangail.police.gov.bd এবং আমার ডেসক্রিপশন বক্সে আবেদন ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেখান থেকেও আমার এই লিঙ্ক পেয়ে যাবেন, আবেদন ফর্মের লিঙ্ক পেয়ে যাবেন। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং এখানে বলা হয়েছে যে প্রার্থীর বয়সসীমা 15/9/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 হতে অনূর্ধ্ব 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা 18 হতে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং প্রার্থীকে কমান্ড্যান্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের অনুকূলে ক্রমিক 1 নম্বর ও 2 নম্বর পর্যন্ত পরীক্ষার ফি বাবদ অর্থনৈতিক কোড 14/22/326-তে 200 টাকা অনলাইনে জমা প্রদান করে সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তো আপনারা সোনালী ব্যাংকের মাধ্যমে এই টাকাটা প্রেরণ করবেন এবং সে চালানের মূল কপি আপনারা আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দিবেন। তারপর এখানে বলা হয়েছে যে আবেদনপত্র গ্রহণের তারিখ এখানে অবশ্যই বলা হয়েছে, আমি
আপনাদেরকে এই যে এখানে বলা হয়েছে যে নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সহিত প্রার্থীর নাম ও ঠিকানা উল্লেখপূর্ব 10 টাকা মূল্যায়নের অব্যবহৃত ডাক টিকিট যুক্ত 10.5 ইঞ্চি 4.5 ইঞ্চি বিশিষ্ট একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। এখানে বলা হয়েছে যে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে। এক্ষেত্রে আবেদনপত্রের কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং বলা হয়েছে যে নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে কোনো দাপ্তরিক প্রয়োজনে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিতকরণ, সময় বর্ধিতকরণ, বাতিলকরণ এবং অন্য যে কোনো সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা সংরক্ষণ করেন। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।